পোস্ত কাতল কেমন হবে বলুন তো খেতে? ভীষণ মজার হয়ে থাকে এই পোস্ত কাতল। তো চলুন শুরু করছি আজকের এই মজার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আশা রাখছি। তো প্রথমেই আমি এখানে ৫ পিস কাতল মাছ নিয়ে নিয়েছি। সেটা আমি ২ টুকরা লেবুর রস দিয়ে দিব এখানে। কারণ অনেক সময় বড় মাছের একটা মানে আলাদা গন্ধ থাকে। লেবুর রসটা দিলে কিন্তু মাছে কোনো ধরনের গন্ধ থাকবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখন সব কিছু আমি খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। আর এই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছিল, তো তারা খুব ভালো করে সাইজ করে দিতে পারেনি, কিছু করার নেই। আসলে ৩.৫ কেজি বা ৩.৫ কেজি সম্ভবত ছিল এই কাতলটা, বাসায় কাটা সম্ভব ছিল না। আর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং সেই সাথে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের একটা লাল হয়ে গিয়েছে হালকা, আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। একটু উল্টিয়ে পাল্টিয়ে সব মাছ ভালোভাবে ভেজে নিব। কাতল মাছের অনেক ধরনের রেসিপি হয়, কিন্তু পোস্ত দিয়েও এই রেসিপিটা যে এত মজার হয়, আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। মাছ ভাজা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। হালকা লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি। কেউ চাইলে একটু বেশিও ডিপ করে ভাজতে পারেন। তো মাছগুলো আমি উঠিয়ে নিলাম সব তেল থেকে। এটাও ভাজা শেষ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিব একটা শুকনো মরিচ ভেঙে আর তেজপাতা। আর ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ১ বাটি, ছোট বাটি হবে এটা, ১ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব, যেন কাঁচা গন্ধ একদমই না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ছোটো ১ বাটি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে তরকারির গ্রেভিটা অনেক সুন্দর হবে, খেতে ভালো লাগবে। সব মশলা একসাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা। কেউ চাইলে জিরা গুঁড়ো ইউজ করতে পারেন, তবে বেটে রান্না করলে বড় মাছের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। তো প্রায় ১.৫ চা চামচের মতো আমি জিরা বাটা দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ প্লাস। ঝালটা আসলে যে যেমন খাবেন সেভাবে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে প্রায় ২ চা চামচের মতো হবে, পোস্ত বাটা ছিল, পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। দিয়ে সাথে সাথে পোস্ত বাটা দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। সাথে সাথে নাড়া দিয়ে তারপরে এখানে একটু সামান্য জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একটু ভেজে নিয়ে এখানে যে বাটিতে করে পোস্ত বাটা বেটে রেখেছিলাম সেটারই ১ বাটি জল দিয়ে দিলাম।
দিয়ে এখন মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে আর একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এই পর্যায়ে তেল উঠে এসছে দেখতে পাচ্ছেন। আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো জল। জাস্ট ভুনা ভুনা টাইপেরই হবে এটা, কিন্তু যেহেতু পোস্ত দিয়ে করছি তাই এটা পোস্ত কাতল। তো ঝোলটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিব, নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কাতল মাছগুলো। এখন ঝোলের মধ্যে মাছগুলো একটু ওলটপালট করে দিব, যাতে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে, সেই জন্য। ঝোল অনেকটা শুকিয়ে আসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো। এটা দিলে তরকারির ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হবে, সুন্দর হবে খেতে। তো দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো। মশলাগুলো একটু সব মাছের মধ্যে যেন ভালো করে যায়, এই জন্য মাঝে মাঝে নাড়া দেওয়াটা খুবই প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত চমৎকার এসছে। সত্যি কথা, খেতেও ভীষণ মজার হয়েছিল। আমার ছোট 2টা বাচ্চা ওরাও খুব পছন্দ করে খেয়েছে। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো লাস্টলি দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন বা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন। তবে চিনি দিলে তরকারির ব্যালেন্সটা ভালো হয়, খেতে আসলেই মজার হয়। তো তরকারি আমার প্রায় শেষের দিকে, মোটামুটি হয়ে আসছে। আর কিছু সময় রেখে আমি নামিয়ে নিব। তেলটা উপরে উঠে আসছে দেখতেই পাচ্ছেন। তো এটাই ছিল আজকের আমার রেসিপি, কাতল পোস্ত। দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আসলে এটা খেতে এত মজার যে আপনি করলে অবশ্যই 1 প্লেট ভাত খুব মজা করে খেয়ে নিতে পারবেন, সাথে আর কিচ্ছু লাগবে না। তো লাস্টলি আপনাদেরকে আমি এটা বেড়ে দেখাচ্ছি ঝোলটা, দেখুন কেমন হয়েছে। কালারটাই অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? খুবই মজার হয়েছিল খেতে। তো আশা রেখে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।